বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। তো কদিন ভিডিও করিনি। হলদিয়ায় চলে এসেছি। এসে একটু শরীরটা যেটা হয় আর কি, আরেক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কাজেরও একটু প্রেশার থাকে। এই কাচাকুচি এটা সেটা লেগেই আছে, পরিষ্কার করা। তো যাই হোক, ওখানে একরকম ছিলাম, এখানে এসে আরেক রকম কাজের চাপ বেড়ে গেছে। তো যাই হোক, ওই জন্য শরীরটা একটু দুর্বল, জ্বর। আর কি বলবো, হাড়ে হাড়ে জ্বর বইছে। ওই জন্য শরীরটা খুবই খারাপ লাগছে। এই যে মুখগুলো ফুলেছে, ঠান্ডাও লেগেছে একটু। ওখানকার জল এখানকার জল এইসব পাইল করে এই অবস্থা। তো যাই হোক, আমার যারা গুরুজন অনেক প্রণাম নেবেন। যারা আমার ছোট, অনেক ভালোবাসা নিও। যারা আমার ভিডিও দেখেন বা না দেখেন, অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, আমি তো রান্নাবান্না করছি না। তো মনে হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর ডাঁটা কি আলু কুমড়ো টুমড়ো দিয়ে মনে হয় তরকারি একটা হচ্ছে, জিজ্ঞাসা করলাম। তো আমার শরীরটা এতটাই দুর্বল লাগছে কেন জানি না। শুয়েছিলাম অনেকক্ষণ, আর ঘুম হচ্ছে না ঠিকঠাক। আমার এত সমস্যা ঘুমের, আরেক জায়গা থেকে আরেক জায়গায় গেলে এরকম ঘুমের প্রচণ্ড সমস্যা। এই 4টে দিন যে এসছি, আমার চোখের পাতা বন্ধ নেই। কেন আমি বুঝতে পারছি না। আর এতটাই মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে, কি বলবো। তার মধ্যে একটু ঠান্ডাও লেগেছে। মাথায় জল দিচ্ছি ডেলি। মাথায় জল না দিলে মনে হয় না যে চান করেছি, এমন অভ্যেস হয়ে গেছে। ঠান্ডা লেগে আছে তাও জল দিচ্ছি। তো যাই হোক, শরীরটা ওর জন্য একটু খারাপ লাগছে। ওখানকার ওয়েদার, এখানকার ওয়েদার, তারপরে ওই যে সব ঘুরতে গেলাম সেখানকার ওয়েদার, সব একটা মিক্সড করে আর কি ভোগ করতে হচ্ছে আমার। তো যাই হোক, রান্না করছে আর আমি কিছু এই জামা কাপড় আমার কাচলাম, 2টো চাদর, কয়েকটা জামা কাপড় কাচা তো ডেলিই আছে, সে কথা নয়। চান টান হয়ে গেছে। এই আমি একটা ভিডিও করি, মিনি হচ্ছে, আর কোথায় বড় হয়ে যাচ্ছে। যাই হোক, তো 1 গ্লাস দুধ খেলাম, আর সেই পেঁচানো রুটিগুলো হাফ খেলাম। তারপরে বাচ্চাটাকে বললাম খাবি, অনন্যাকে, সে বলল না, বলে ক্রিম রুটি হলে খাবো। এমনি এটা ক্রিম রুটি নয়। নিল হাতে করে, আবার দিয়ে দিল। তারপরে ওর দিদা আবার নিয়ে নিল, বলে দে আমি খাবো, স্কুলে যাচ্ছে ও। তো যাই হোক, এই ব্যাপার। তাহলে আপনাদের সব কাজ এগিয়ে গেছে, রান্নাবান্না এটা সেটা লেগেই আছে, তো কাজের কোনো শেষ নেই। আর চোখ টোক ফুলে গেছে একদম। আর যাই হোক, এই হলো ব্যাপার। কি বলবো, আর কালকে একটু অনুষ্ঠান দেখতে গেছিলাম। সেই এখন গ্রাম পুজো চালু হয়েছে না এদিকে, তো আমাদের ওই যে চাঁদা নিয়ে গেছে, এখনও চালু হয়নি। আমার এই ভাসুরজি ও ফোন করেছিল, বলে কাকি এসো, এখানে অনুষ্ঠান হচ্ছে। এই হলদিয়ায় এইসব বলে না, ঝঙ্কার না কি, ওইগুলোই। তো যাই হোক, ঝঙ্কার শুধু নয়, অনেক রকমের ভাগে ভাগে পাঠ করে করে হয়েছে। ভালো লেগেছে, খারাপ লাগেনি। একটা অবধি ছিলাম, তারপর চলে এসেছি। তারপরে রাস্তায় তো কুকুর, এক একটা গলিতে মনে হয় 10-12টা করে কুকুর। তারপরে আমার সেই উনি নিয়েছে একটা বড় আমিই লাঠিটা দিয়েছি বেচে, সেই তীরের মতন, আর একটা ইট নিয়েছে। আর আমি খালি বলে যাচ্ছি, এই আমরা দুষ্টু নয়, আমরা ভালো, আমাদের দেখে চিৎকার করিস না। দেখি চুপ, কিছুই বলছে না।
তাই আমি ওনাকে বলছি, আমি বলি তোমার একার হলেই মনে হয় খুবলে নিত, দেখেছো আমার কথা কেমন শুনছে। মানে কম করে 40খানা কুকুর মনে হয় রাস্তায় হবে, ভাগে ভাগে আছে। মানে পেরিয়ে আসা মনে হচ্ছে বাঘের মুখ থেকে আমরা পেরিয়ে আসলাম। আমি শুদ্ধ ওই মিষ্টি কথা বলে বলে ওদেরকে সান্ত্বনা দিয়ে দিয়ে ওই রাত তখন 1:30 বাজেনি, 1:10-15 হবে। আসতে তো আমাদের এখানে ধরো 20-25 মিনিট লেগেছে। বাবা সে বাঘের মতন ছোট বড় সব মেশানো। আমি খালি বলছি চুপ, আমরা দুষ্টু নয় দুষ্টু নয় এরম বলেই যাচ্ছি আর হেঁটে যাচ্ছি। তারপরে বলে আবার যা ও বড় এক লাঠি নিয়েছে ঘাড়ে করে, আমি বলি ঘাড়ে থেকে নামাও, আরও ভয় পাচ্ছে, হাতে ধরে রাখো, একটু কাছে আসলে এরকম উঁচু করলেই ওরা ভয়ে পালাবে, ওরা মানুষ চেনে, অসুবিধা নেই। তো ওই 40-50টা কুকুর পেরিয়ে আমরা আসলাম। তাই আমি ভাবছি গলিতে এসে মনে হয় আমরা নিঃশ্বাস ছাড়লাম। তারপর আবার ফোন করে দিলাম, ও থাকতে বলছিল মেয়েটা, আমরা আর থাকিনি। আমি দূর, সকালবেলা আবার চলে আসা, আবার দোকান খোলা, আর এদের একটা কাস্টমার আসবে বলেছে, জিনিসপত্র নেবে। তা ওই জন্য আমি আরও চলে আসলাম। তো যাই হোক, রাখি তাহলে, গল্প করেই যাচ্ছি। টাটা বাই বাই, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। হ্যাঁ, টাটা।